আসসালামু আলাইকুম। কবি জীবনানন্দ দাশ আমার প্রিয় কবিদের একজন এবং জীবনানন্দ দাশের অনেকগুলো কবিতা রয়েছে, চমৎকার, চমৎকার কবিতা। এমনই একটি কবিতা হচ্ছে 'নির্জন স্বাক্ষর'। জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা, যা তার 'ধূসর পাণ্ডুলিপি' কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত। যেখানে কবি এক গভীর অন্তর্মুখী ভালোবাসার কথা বলেছেন। যেখানে প্রিয়জন হয়তো সবটা জানে না, কিন্তু কবির সকল গান, কবির অস্তিত্ব তার প্রিয়জনকে লক্ষ্য করেই। এবং এই যে কবির একাকিত্ব ও গভীর অনুভূতির একটি চিত্র কবি সুন্দরভাবে এই কবিতাতে ফুটিয়ে তোলেন। কবিতাটিতে হেমন্তের ঝড়, পথের পাতা, ঝরে পড়া পাতা এবং সময়ের ক্ষয়ে যাওয়া জীবনের চিত্র চমৎকারভাবে তিনি ফুটিয়ে তোলেন। নির্জন স্বাক্ষর কবিতা যদি আমরা ভাবি, এই কবিতাটি অনার্স কিংবা মাস্টার্সে পড়ানোর মতো কবিতা এবং চমৎকারভাবে কবি এটাতে তার গভীর ও নীরব ভালোবাসা প্রকাশ করেন, পাশাপাশি একাকিত্ব, অস্তিত্বের বিলীনতা, প্রতীকী ভাষা কী কী বুঝিয়েছেন সেটা যদি আমরা বলতে যাই, যে কবির বুঝাতে চেয়েছেন যে তার ভালোবাসা গভীর হলেও তা হয়তো প্রিয়জন পুরোপুরি জানে না, কিন্তু সেই ভালোবাসা সবসময় তার প্রিয়জনের দিকেই ধাবিত হয়। হেমন্তের ঝড়ে ঝরে পড়া পাতার মতো কবিও একদিন হারিয়ে যাবেন, মিলিয়ে যাবেন, কিন্তু তার প্রেম ও গান সেই প্রিয়জনের স্মৃতিতে মিশে থাকবে। কবিতাটি একাকিত্ব, বিস্মৃতি এবং সময়ের প্রবাহে মানুষের ভালোবাসার স্মৃতি কিভাবে হারিয়ে যায়, মিলিয়ে যায়, সেই বিষণ্ণতাকে ধারণ করে। নির্জন স্বাক্ষর নামটি যেন এক নীরব প্রতীক হিসেবে ব্যবহার করা হয় এবং ব্যক্তিগত পরিচয়ের প্রতীক, যা গভীর অনুভূতিকে প্রকাশ করে। কবি এখানে যে প্রথম যেই শিরোনামে বলেছেন, তুমি তা জানো না কিছু, না জানিলে আমার সকল গান তবু তোমারে লক্ষ্য করে। যখন জড়িয়া যাব হেমন্তের ঝড়ে, পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রবে। এখানে প্রশ্ন করেছেন, শুয়ে রবে? অনেক ঘুমের ঘুরে ভরিবে কি মন সেদিন তোমার, তোমারে জীবনের ধার ক্ষয়ে যাবে সেদিন সকল। জীবনানন্দ দাশের নির্জন স্বাক্ষর কবিতাটি বাংলা সাহিত্যে তার নির্জনতা, বিষণ্ণতা ও প্রকৃতির চেতনার এক শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে বিবেচিত হয়। এবং এই কবিতা এখনো এখনো যদি কেউ ভালো করে পড়ে, এই কবিতা থেকে পিএইচডি করা সম্ভব। যদিও আমরা কবিতা নিয়ে এত কথা বলি না, এবং এই কবিতার শেষের দিকে যেটা বলা হয়েছে, যে কোনো এক মানুষের তরে যে প্রেম জ্বালায়েছে পুরোহিত হয়ে তার বুকের উপরে, আমি সেই পুরোহিত, যে নক্ষত্র মরে যায় তাহার বুকের শীত লাগিতেছে আমার শরীরে। যে তারা জেগে আছে তার দিকে ফিরে তুমি আছো জেগে, যে আকাশ জ্বলিতেছে তার মতো মনের আবেগে জেগে আছো। জানিয়াছ তুমি এক নিশ্চয়তা, হয়েছ নিশ্চয়ই। হয়ে যায় আকাশের তলে কত আলো, কত আগুনের ক্ষয়, কতবার বর্তমান হয়ে গেছে ব্যতীত অতীত, তবু তোমার বুকে লাগে না শীত। যে নক্ষত্র ঝরে যায় তার, যে পৃথিবী জেগে আছে তার ঘাস, আকাশ তোমার। জীবনের স্বাদ লয়ে জেগে আছো তবু মৃত্যুর ব্যথা দিতে পারো তুমি। তোমার আকাশে তুমি উষ্ণ হয়ে আছো তবু, বাহিরের আকাশের শীতে নক্ষত্রের হইতেছে ক্ষয়। নক্ষত্রের মতন হৃদয় পড়িতেছে ঝড়ে, ক্লান্ত হয়ে শিশিরের মতো শব্দ করে। জানো না গো তুমি তার স্বাদ, তোমার নিতেছে ডেকে জীবন অবাধ, জীবন অগাধ। হেমন্তের ঝড়ে আমি ঝরিব যখন, পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রবে। অনেক ঘুমের ঘুরে ভরিবে কি মন সেদিন তোমার, তোমার আকাশ আলো জীবনের ধার ক্ষয়ে যাবে সেদিন সকল। আমার বুকের পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল, তুমিও কি চেয়েছিলে শুধু তাই, শুধু তার স্বাদ তোমারে কি শান্তি দেবে? আমি চলে যাব তবু জীবন অগাধ, তোমারে রাখিবে ধরে সেই দিন পৃথিবীর পরে, আমার সকল গান তবু তোমারে লক্ষ্য করে। কি চমৎকার
শব্দশৈলী এবং কি চমৎকারভাবে কবি কথাগুলো উপস্থাপন করেছেন। ধন্যবাদ সবাইকে যারা মন দিয়ে শুনেছেন, ধৈর্য সহকারে শুনেছেন। আল্লাহ হাফেজ।